দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে বিজেপি জেলা পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট পেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উৎপল লস্কর এবং রাজ্য কমিটির অন্যতম সদস্য মোহন আদক এই চার্জশিট পেশ করেন। বিজেপি নেতৃত্বের দাবি, সম্প্রতি অমিত শাহ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 4 দফা অভিযোগ চার্জশিট উত্থাপন করেছেন। সেই প্রেক্ষিতে জেলা স্তরেও একইভাবে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হয়। উৎপল লস্কর বলেন, রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, সন্ত্রাস এবং সাধারণ মানুষের অধিকার হরণের সঙ্গে যুক্ত। সেই সমস্ত বিষয় তুলে ধরতেই আমরা এই চার্জশিট পেশ করেছি। মোহন আদক ও তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বলেন, এই চার্জশিট সাধারণ মানুষের সামনে সত্য তুলে ধরবে এবং আগামী দিনে এর রাজনৈতিক প্রভাব পড়বে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই চার্জশিটে স্থানীয় স্তরের একাধিক সমস্যা যেমন উন্নয়নের অভাব, দুর্নীতির অভিযোগ এবং প্রশাসনিক পক্ষপাতিত্বের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। তাদের মতে, বিজেপি জনসমর্থন হারিয়ে এই ধরনের অভিযোগের মাধ্যমে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। গ্রিন করিডোর বানিয়েছে বিভিন্ন স্টেটের সাথে, পরিযায়ী শ্রমিকদের গ্রিন করিডোর বানিয়েছে পশ্চিমবঙ্গ। মমতা ব্যানার্জির শাসনকাল, তৃণমূলের শাসনকাল মা বোনদের এক চরমতম দুর্বিষহ সময়ে উপনীত হয়েছে। এলাকায় এলাকায় মা বোনদের ধর্ষণ এক নিত্য নৈমিত্তিক ঘটনা রূপ নিয়েছে। তার বিরুদ্ধে আমাদের চার্জশিট। তাই এবার আমাদের বিজেপির সংকল্প ভয় মুক্ত ভরসা যুক্ত পশ্চিমবঙ্গ। বিজেপির সংকল্প ভয় মুক্ত ভরসা যুক্ত পশ্চিমবঙ্গ। আর তার লক্ষ্যেই 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন সাধারণ মানুষ ঠিক করে নিয়েছে। যেমন আমরা দেখেছি পশ্চিমবঙ্গের জনবিন্যাস কোন পরিস্থিতিতে পৌঁছেছে, কিভাবে তার একটা এলাকা আর এক সম্প্রদায় তারা শূন্য হতে চলেছে, আর একটা সম্প্রদায় তাদের সংখ্যা দিনকে দিন বাড়তে চলেছে। সে বিষয় নিয়ে আমরা মানুষকে সচেতন করছি। সারা পশ্চিমবঙ্গে মেধার তালিকা বা মেধাযুক্ত শিক্ষার্থীরা তারা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছে। তাদের হাতে কাজ নেই, চাকরি নেই, তারা অনিশ্চয়তার জীবনে তারা অন্ধকারে ডুব দিয়েছে। তার থেকে মুক্ত করা, সাথে সাথে যারা দীর্ঘদিন সরকারের চাকরি করছে তাদের ডিএ নিয়ে চরম অনিশ্চয়তা। সরকারি চাকুরিদের বিরুদ্ধে বর্তমান সরকার ডিএ না দেওয়ার জন্য সরকারের নিজে সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে কোটে যাচ্ছে। এর থেকে লজ্জার কি আছে আমাদের? সপ্তম পে কমিশন কোন জায়গায় পৌঁছেছে? তাই আমাদের যে অঙ্গীকার, আপনারা জানেন মোদি গ্যারান্টি বলে একটা শব্দ আজকে সারা পৃথিবীর কাছে অতি পরিচিত শব্দ। মোদি গ্যারান্টি আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে সেই গ্যারান্টি, মোদিজির গ্যারান্টি হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। এই মোদি গ্যারান্টি সপ্তম পে কমিশন সরকারি চাকরির ক্ষেত্রে লাগু হতে চলেছে। তারা কেন্দ্রীয় হারে ডিএ পাবে। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের জন্য ডিসেম্বর পর্যন্ত তাদের আর ভ্যাকান্সি যেখানে আছে সেখানে চাকরিতে নিযুক্ত করা, স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিযুক্ত করা। তারা যারা পরীক্ষা দিতে যে এক বন্ধা আর সরকার, একদম এই ভাষায় বলছি, বন্ধা সরকার, তারা পড়তে সময় চলে গেছে, বহু সময় পার করিয়ে দিয়েছে। তাদের পরীক্ষা দেওয়ার বয়স আর নেই। আর তো জনতা পার্টির অঙ্গীকার, আমাদের গ্যারান্টি 5 বছর বয়সে ছাড় দেওয়া হবে। শুধু কেবল এই না, সারা ভারতবর্ষে যেমন নারী শক্তির উত্থান ঘটেছে, পশ্চিমবঙ্গেকেও সেইভাবে মাতৃশক্তির উত্থান, নারী শক্তির উত্থান। তার জন্য লাখপতি দিদিদের জন্য, লাখপতি দিদি আরো বাড়ানোর জন্য
স্বনির্ভর গোষ্ঠী তৃণমূলের যে নোংরা মানসিকতা, তাদের যে নোংরামি, কেবলমাত্র সরকারের, কেন্দ্রীয় সরকারের যে বাজেট, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, তাদের যে ভাবনা, তাদেরকে বারবার বিকৃতির পথে নিয়ে গেছে। সে অর্থকে বিনষ্ট করেছে, অর্থকে নয়ছয় করেছে, তছরূপ করেছে। আপনাদের কাছে আপনারাই নিউজ করেছেন সেই বিষয়ে, কিভাবে স্বনির্ভর গোষ্ঠীর টাকা ঘুষের মাধ্যমে তাদের দেওয়া হয়, তাদের থেকে টাকা নেওয়া হয়, তাদের কাঠ বানিয়ে নেওয়া হয়, আর তার মাধ্যমে কোন জায়গায় পৌঁছেছে আজকে। তার কোনো কেন্দ্রীয় সরকার ঠিক করেছে তাদেরকে লাখপতি দিদি বানানোর জন্য আর বাড়তি বরাদ্দ করার পরিকল্পনা নিয়েছে। এগুলো হচ্ছে সবকিছু মিলিয়ে আজকে সারা পশ্চিমবঙ্গে যে পরিবেশ তৈরি হয়েছে তার এক বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আর আগামী দিন 2026-এর নির্বাচন, আপনারা গতকাল দেখেছেন বিজেপি বলছেন সরকার আসতে পারে নয়, সরকার আসছে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার করছে, দ্বিতীয় কোনো আর অপশন নেই। কারণ পশ্চিমবঙ্গবাসী ঠিক করে নিয়েছে, পশ্চিমবঙ্গের মায়েরা ঠিক করে নিয়েছে, পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবকরা ঠিক করে নিয়েছে, পশ্চিমবঙ্গের চাকুরিজীবীরা ঠিক করে নিয়েছে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠাতা করছেই তারা। নমস্কার, ভারতীয় জনতা পার্টি সভাপতি।